ধরা যাক আমার কাছে তিনটি ম্যাট্রিক্স আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি এবং অপরটি হচ্ছে সি। আরো ধরি যে বি আর সি দুটো হচ্ছে এম বাই এন আকারের ম্যাট্রিক্স এবং এ হচ্ছে একটি কে বাই এম আকারের ম্যাট্রিক্স। আর আমি যে করতে চাই তা হচ্ছে আমরা দেখতে চাই যে ম্যাট্রিক্সের গুণ কি বন্টন বিধি মেনে চলে কিনা। তাহলে এ গুণ বি যোগ সি এর উপর পরীক্ষা করে ফেলি। এ গুণ বি যোগ সি, আমি লিখে দিচ্ছি পুরোটা। এখানে সবগুলোই হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে বি, পরিষ্কার করে বলার জন্য বলছি, বি এর ম্যাট্রিক্সকে অনেকগুলো কলাম ভেক্টর দিয়ে প্রকাশ করা যায়, অর্থাৎ বি1 বি2 এভাবে করে পুরো বিএন পর্যন্ত। আর একইভাবে সি ম্যাট্রিক্সকেও অনেকগুলো কলাম ভেক্টর দিয়ে প্রকাশ করা যায়। একইভাবে অবশ্য একেও লেখা যায়, কিন্তু সেটা আমি এখানে লিখলাম না। তাহলে সি এর কলামগুলো হচ্ছে সি1 সি2 থেকে পুরো সিএন পর্যন্ত। আমার এগুলো আসলে আরেকটু লম্বা করে আঁকা উচিত ছিল, এগুলো হচ্ছে কলাম ভেক্টর, তাই এগুলো আসলে উপরে নিচে এভাবে লম্বা আঁকা উচিত ছিল। যাই হোক, তাহলে এখন এ গুণ বি যোগ সি সমান কত? আগে আমরা বি যোগ সি বের করে ফেলি, তারপরে তার সাথে এ গুণ করে দিব। যখন তুমি বি আর সি যোগ করবে, ম্যাট্রিক্স যোগের সংজ্ঞা থেকে আমরা জানি খালি কলামগুলো যোগ করলেই হবে। এটার মানে আসলে দাঁড়ায় একই অবস্থানের রাশিগুলোকে যোগ করলেই হবে। তাহলে এখানে প্রথম কলামটা হবে বি1 যোগ সি1, হ্যাঁ বি1 যোগ সি1। তারপর দ্বিতীয় কলাম হবে বি2 যোগ সি2। এভাবে করে এন সংখ্যক কলাম আছে যেহেতু, সুতরাং এটা শেষ পর্যন্ত হবে বিএন যোগ সিএন। এখন ম্যাট্রিক্স গুণের সংজ্ঞা থেকে আমরা বলতে পারি যে গুণফলটা হবে এমন একটা ম্যাট্রিক্স যেখানে আমরা এ ম্যাট্রিক্সকে এই বি যোগ সি ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলাম দিয়ে গুণ করতে পারি। আমরা এ ম্যাট্রিক্সকে বি, হ্যাঁ এখানে বি যোগ সি ম্যাট্রিক্স এর প্রত্যেকটা কলামের সাথে গুণ করব। বুঝতেই পারছো এগুলো হচ্ছে এম বাই এন আকারের, আর আসলে এদেরকে যোগ করতে হলে এদের আকার সমান হতেই হবে। তাহলে এটা হচ্ছে এম বাই এন ম্যাট্রিক্স, আমি লিখছি এম বাই এন। আর আমি তো আগেই বলেছি যে এ হচ্ছে একটি কে বাই এম আকারের। হ্যাঁ, আমরা জানি যে এ দুটো গুণ করার জন্য এ এর কলামের সংখ্যা এবং বি যোগ সি এর সারির সংখ্যা 1 হতে হবে। আর এটা সমান হবে, আমি এটা অন্য রং দিয়ে লিখছি, এটা সমান হবে এটা এ গুণ কলাম ভেক্টর বি1 যোগ সি1, দ্বিতীয় কলাম সমান হবে এ গুণ কলাম ভেক্টর বি2 যোগ সি2, আর এভাবে করে এ গুণ কলাম ভেক্টর bn যোগ cn। এই পুরো জিনিসটা আমরা আমাদের ম্যাট্রিক্স গুণের সংজ্ঞা থেকে পাচ্ছি। প্রথম ম্যাট্রিক্সটাকে নিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলাম ভেক্টরের সাথে গুণ করতে হবে। আর আমরা এটা বলতে পারছি কারণ আমরা আগেই ম্যাট্রিক্সের ভেক্টরের মধ্যে গুণের সংজ্ঞা দিয়ে এসেছি। তাহলে ডান পাশের এই জিনিসটা সমান কত হবে? আমি আবার লং বদলে নিচ্ছি। এটা সমান হবে, আমরা জানি যে ম্যাট্রিক্স আর ভেক্টরের গুণ বন্টন বিধি মেনে চলে। আমি মনে করতে পারছি না এটা আসলে কোন ভিডিওতে করেছিলাম, যাই হোক, কিন্তু আমরা গত কিছুদিন যাবত এটা সত্যি ধরে নিয়েছি। তাহলে এই প্রত্যেকটা কলাম ভেক্টর সমান হবে, এটাকে এভাবে লিখি। এখানে এটাকে এভাবে লেখা যায়, প্রথম কলামটা হবে আমাদের এ গুণ কলাম ভেক্টর বি1 যোগ এ গুণ কলাম ভেক্টর সি1, এই রাশিটা সমান হচ্ছে ওখানের ওই রাশিটা। তাহলে পরেরটা হবে এ বি2 যোগ ম্যাট্রিক্স এ গুণ ভেক্টর সি2, আর তারপরে n তম কলাম সমান হবে, এভাবে যেতে থাকলে আমরা পাবো এ গুণ কলাম ভেক্টর bn যোগ ম্যাট্রিক্স এ গুণ কলাম ভেক্টর cn। এখন আমরা এই ম্যাট্রিক্সটাকে লিখতে পারি দুটো ভিন্ন ভিন্ন ম্যাট্রিক্সের যোগফল হিসেবে। তাহলে আমরা এটা কিভাবে করা যায়, এটা সমান কি হবে? তাহলে এটা সমান কি হবে আমরা এখন এটা করব। এটাকে কোথায় করলে ভালো হয়, এখানে এটাকে বরং নিচে এই জায়গাটাতে করি। তাহলে এটা সমান হবে এ বি1, এটা হচ্ছে প্রথম কলাম, এ বি2 এটা হচ্ছে দ্বিতীয় কলাম, এভাবে করে এ বি এন পর্যন্ত। তাহলে এগুলো হচ্ছে এখানের এই রাশিগুলো, আর তারপর আমরা এটার সাথে যোগ করি এখানে এটাকে, অর্থাৎ এ ম্যাট্রিক্স গুণ সি1 এ গুণ কলাম ভেক্টর সি2, এগুলো হচ্ছে এই ম্যাট্রিক্সের বিভিন্ন কলাম ভেক্টর গুলো। তাহলে বোঝাই যাচ্ছে যে আমি এই দুটো ম্যাট্রিক্স যদি যোগ করি তাহলে একই অবস্থানে কলাম ভেক্টর গুলো যোগ করার সমান হবে, অর্থাৎ আমরা এটা যোগ করলে আমাদের এই উপরের ম্যাট্রিক্সটি পাবো। যাই হোক, কিন্তু এটা সমান কত হবে?
এখানের এই সংজ্ঞা অনুসারে এটি হচ্ছে ম্যাট্রিক্স এ গুণ ম্যাট্রিক্স বি। এ গুণ বি। ম্যাট্রিক্স গুণের সংজ্ঞা অনুযায়ী প্রথম ম্যাট্রিক্সটাকে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম ভেক্টর দিয়ে গুণ করতে হবে, আর একই যুক্তি দিয়ে তুমি বলতে পারো যে এটা হচ্ছে এ গুণ সি এর সমকক্ষ। আর এগুলো সমান হচ্ছে, মনে করে দেখো অনেকগুলো সমান চিহ্ন দিয়ে বলেছিলাম, এটা সমান হচ্ছে এ গুণ বি যোগ সি। তাহলে আমরা এখন নিশ্চিতভাবে বলতে পারি যে যতক্ষণ পর্যন্ত গুণের শর্ত আর যোগের শর্ত পূরণ করা হচ্ছে, অর্থাৎ আকার ঠিক মতো থাকছে, ততক্ষণ পর্যন্ত এ গুণ বি যোগ সি সমান হচ্ছে এ গুণ বি যোগ এ গুণ সি। তাহলে ম্যাট্রিক্সের গুণ আসলেই বন্টন বিধি মেনে চলে, অন্তত এভাবে। আর আমি এটা বলছি কারণ খেয়াল করে দেখো, ম্যাট্রিক্সের গুণ বিনিময় বিধি মানে না। আর তাই আমরা নিশ্চিতভাবে জানি না যে বি যোগ সি গুণ এ এটা সমান, এটা হবে কিনা। আর আসলে বেশিরভাগ সময় এই দুটো জিনিস সমান হয় না। তাহলে আমরা এখনো ঠিকমতো জানি না যে এটাকে আমরা উল্টোভাবে যদি করি তাহলে তারপরেও এই দুটো বন্টন বিধি মানবে কিনা। তাহলে এখন চেষ্টা করে দেখা যাক। আমি একটু তাড়াতাড়ি করব কারণ আমার ধারণা তুমি এটা সম্পর্কে ভালোই জানো। তাহলে বি যোগ সি এর সাথে গুণ করব এ, এবং এ কে আমরা কলাম ভেক্টর আকারে লিখব, অর্থাৎ a1 a2 এভাবে করে পুরো এ। আচ্ছা হ্যাঁ, একটু দাঁড়াও, আমি একটু দেখে নিই এর কলাম কতগুলো ছিল। এর ছিল এমটি কলাম, সুতরাং এখানে শেষ পর্যন্ত হবে am। আর ম্যাট্রিক্স গুণের সংজ্ঞা অনুসারে এটা সমান হবে, আমরা এখানে ম্যাট্রিক্সের দাগ কেটে নেই, ম্যাট্রিক্সের এটা সমান হবে বি যোগ সি। বি যোগ সি হচ্ছে কিন্তু খালি একটা ম্যাট্রিক্স, তাই না? আমরা এটাকে দুটো ম্যাট্রিক্সের যোগফল হিসেবে প্রকাশ করতে পারি, কিন্তু এটা তো খালি একটা ম্যাট্রিক্সই। তাহলে বি যোগ সি গুণ এ ম্যাট্রিক্সের প্রত্যেকটি কলাম ভেক্টর, অর্থাৎ বি যোগ সি গুণ a1, বি যোগ সি গুণ a2 এভাবে করে শেষ পর্যন্ত বি যোগ সি গুণ an। আর আগে অনেকবার বলেছি, আমার মনে হয় অনেক ভিডিওতে এটা দেখিয়েছিলামও, যে ম্যাট্রিক্স ভেক্টরের গুণ হচ্ছে বন্টন বিধি মেনে চলে। তাহলে আমরা এই ভেক্টরকে এই ম্যাট্রিক্স দুটোর মধ্যে বন্টন করে দিতে পারি। আর আমি যদি এটা প্রমাণ নাও করি কোনো সমস্যা নেই, কারণ এটা প্রমাণ করা খুবই সহজ। তাহলে আমরা বলতে পারি যে এটা সমান হচ্ছে ba1 যোগ ca2, এটা হচ্ছে আমাদের প্রথম কলাম। দ্বিতীয় কলাম হচ্ছে বি গুণ a2 যোগ সি গুণ a2, এভাবে করে পুরো শেষ পর্যন্ত বি গুণ an যোগ সি গুণ an। আর এটা সমান তাহলে কত হবে, আমি এটা লিখে ফেলি তাহলে সবচেয়ে ভালো হয়। তাহলে এটা সমান হচ্ছে বি গুণ, এটা হচ্ছে a1, না আচ্ছা একটু দাঁড়াও, এটাও a1 হবে, এখানে এটা ভুল করেছিলাম। তাহলে আমরা ফিরে আসি, বি গুণ a1, তারপরে হবে বি গুণ a2, এভাবে করে পুরো বি গুণ an, যোগ হবে ভেক্টর সি গুণ a1, সি গুণ a2, এভাবে করে পুরো সি গুণ an পর্যন্ত, তাই না? এটা দিয়ে এই রাশিগুলো প্রকাশ করে, আর এটা প্রকাশ করে এই কলাম ভেক্টরগুলোর প্রথম রাশিগুলোকে। আর এটা ম্যাট্রিক্স গুণের সংজ্ঞা অনুসারে সমান হচ্ছে বি গুণ এ, আর তারপর এটা সমান হচ্ছে সি গুণ এ। তাহলে এখন আমরা দেখতে পারলাম যে ম্যাট্রিক্স আর ভেক্টরের গুণ দুই দিকেই বন্টন বিধি মেনে চলে। যে বি যোগ সি গুণ এ, আমি লিখছি বি যোগ সি গুণ এ সমান হচ্ছে বি এ যোগ সি এ, আর এ গুণ বি যোগ সি সমান হচ্ছে এ গুণ বি যোগ এ গুণ সি। এটা একটা তোমাকে খেয়াল করে রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা একটু আগে বের করলাম যে এটা সমান হচ্ছে বি গুণ এ যোগ সি গুণ এ। তাহলে বন্টন বিধি দুদিকেই কাজ করে, কিন্তু তুমি যখন ম্যাট্রিক্স নিয়ে কাজ করছো তখন ক্রম ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা সমান হচ্ছে, বুঝতেই পারছো এখানে এ পরে আছে, তাহলে এটা সমান হবে বি এ যোগ সি এ। তুমি বলতে পারো না যে এটা সমান হচ্ছে এ বি যোগ এ সি, তুমি এখানে এটাকে উল্টাতে পারো না, কারণ আমরা আগে অনেকবার দেখেছি যে আমরা অনেকবারই বলেছি এটা, যে ম্যাট্রিক্সের গুণ বিতরণ বিধি মেনে চলে না, তুমি এমনি এমনি ক্রস উল্টাতে পারো না। কিন্তু এই ভিডিওতে আমরা অন্তত এটা দেখিয়েছি যে বন্টন বিধি দুদিকেই কাজ করে। আশা করি তোমার কাজে লাগবে।